প্রেমানন্দ মহারাজকে একজন ছেলে প্রশ্ন করছে, মহারাজ, আমার জীবন একেবারে দিশাহীন হয়ে গেছে। যাই করি সব ভুল হয়ে যায়। এতে আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। ভয়, দুঃখ, অনিদ্রা সব বাড়ছে। আমি কি করব? এটা শোনার পর প্রেমানন্দ মহারাজ তখন উত্তর দিচ্ছেন, দেখো, যতক্ষণ না আমাদের পূর্বজন্মের পাপ নষ্ট হবে ততক্ষণ আমরা আমাদের কাজে সফল হতে পারবো না। সেই পাপ আমাদের টেনে নিয়ে যাবে ব্যর্থতার দিকে। আমরা চাইব খুবই ইতিবাচকভাবে ভাবতে, কিন্তু সেই পাপ আমাদের নেতিবাচক ভাবনায় ঠেলে দেবে। এটাই হলো পাপের ফল। আর পাপ বিনাশ না করলে আমরা কখনোই সুখী হতে পারবো না। আর এই পাপ নষ্ট করার অনেক উপায় আছে, যেমন তীর্থযাত্রা, গঙ্গা স্নান ইত্যাদি। কিন্তু এর থেকেও অধিক কার্যকর যে পাপের মূলকে বিনাশ করতে পারে, সেটি হলো ভগবানের নাম সংকীর্তন। দিনে অন্তত আধা ঘন্টা নাম কীর্তন করো। যে নাম তোমার হৃদয়ে প্রিয়, যেমন হরে কৃষ্ণ, রাম রাম, রাধে রাধে, তোমার যেটা ভালো লাগবে সেই নাম জপ করো। জোরে জোরে ভগবানের নাম কীর্তন করো। হাঁটতে ফিরতে কাজ করতে করতে নাম জপ করো। দেখবে সব কিছু ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে। নিজেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবে। কিন্তু মনে রেখো, 2-4 দিন নাম জপ করলাম, তারপর আবার পাপ করলাম, আবার 2-4 দিন নাম জপ করলাম, এইভাবে চললে কিছুই হবে না। পাপাচরণ বন্ধ করে দীর্ঘ সময় ধরে একাগ্রচিত্তে নাম জপ করো, তাহলেই পাপ ধ্বংস হবে। পাপ ধ্বংস হলে সাফল্য নিজেই তোমার কাছে এসে ধরা দেবে। যেখানে পাপ নষ্ট হয় সেখানে সুখ আসে, চারপাশে সুখ এসে ঘিরে ধরে। আর যদি তুমি পাপ কর্ম করো, তাহলে আগেকার পুণ্যের জোরে হয়তো কিছু পেয়ে যেতে পারো, কিন্তু শেষমেশ সব নষ্ট হয়ে যাবে। শেষে তুমি শূন্য হয়ে পড়বে, তোমার কাছে কিছুই থাকবে না। কিন্তু তুমি যদি নাম জপ করো, আজ দুঃখে থাকো, তাহলেও চিন্তা করো না, কাল তুমি সুখী হয়ে যাবে। আমি নিজে বলছি, লোক এবং পরলোক সব সুখ তুমি লাভ করবে যদি সত্যিকারের মন দিয়ে ভগবানের নাম জপ করো। লোকেরা বলে, নাম জপ করলে কি খেতে পাবো? আমি বলি, যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকেও এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আর তোমাদের পেট ভরে যাবার পরও তোমরা কখনো ভগবানের নাম জপ করো না। তখন প্রেমানন্দ মহারাজ তার নিজের জীবনের একটা ঘটনা বলছে। তিনি বলছেন, এমন একটা সময় ছিল যখন ঠিক করে আমরা খেতে পেতাম না। শীতে গায়ে জড়ানোর মতো চাদর ছিল না। সেই সময় গমের যে বস্তাগুলো হয়, সেই বস্তা গায়ে ঢাকা নিয়ে রাত কাটিয়েছি। কিন্তু সেই সময় তো আমি ভগবানের নাম ছাড়িনি। আর আজ আমি গাড়িতে চলছি। ভগবান নিজেই এই ব্যবস্থা করছেন। এই সব সম্ভব হয়েছে শুধুমাত্র ভগবানের নামের মাধ্যমেই। সে কঠিন সময়েও আমি ভগবানের নাম ছাড়িনি। আর আজ আমার কাছে সবই আছে, এখনও আমি ভগবানের নাম ছাড়িনি। লোক পরলোক এই তো বাইরের সুখ, কিন্তু আমি যে ভাগবত আনন্দ পাচ্ছি সেটা তোমাকে বলেই বোঝাতে পারবো না। ভগবানের নাম জপ করলে এমন এক আনন্দ, এমন এক শান্তি আসে যা বর্ণনা করাও যায় না। তাই বলি, ভগবানের নাম জপ করো আর কর্ম করে যাও, চিন্তা করো না। নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো, তাহলেই দেখবে সাফল্য তোমার পায়ে চুমু খাবে। তো ভক্তগণ, আজকের মতন এইটুকুই। প্রেমানন্দ মহারাজের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। কারণ এই চ্যানেলে প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় বানিয়ে থাকি। দেখাবে পরের ভিডিওতে। রাধে রাধে।